আমরা হলাম বাঙালি, তাই মাছে ভাতে বাঙালি। আমাদের যতই আমরা খিচুড়ি, বিরিয়ানি, গরুর মাংস, পোলাও, রোস্ট খাই না কেন, মাছে ভাতে বাঙালি আমরা। মাছ দিয়েই ভাত খেলেই আমাদের মন শান্তি তো দুনিয়া শান্তি। আর খেতে বসে আমি ডাইনিং দিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, এটা কিন্তু আল্লাহর একটা রহমত। সবুজের মধ্যে সবুজ, মাশাআল্লাহ, দেখতে সুন্দর লাগে। আর আমি প্লেটে কিন্তু সাজিয়ে নিচ্ছি একে একে সব ধরনের তরকারি। কেন জানেন? অনেকে আছে একটা একটা করে তরকারি দিয়ে ভাত খায়, বাট এটা আমার পছন্দ না। আমার প্লেটে আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে নেব এবং এক সাইড থেকে আস্তে আস্তে একটা একটা করে খাবো। আর খেতে খেতে আমি কিন্তু আমার চারতলার ডাইনিং স্পেস দিয়ে বাহিরের দৃশ্য দেখতেছি, কারণ চট্টগ্রামে প্রচণ্ড পরিমাণ এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। আর ওরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, খেতে খেতে আমি জানালায় বসে দেখতেছি। আপনাদের কেমন লাগতেছে এই সিনারিটা অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। কারণ চট্টগ্রামবাসী খুব একটা ভালো নেই। প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টিতে বন্যা হয়ে গিয়েছে, অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। যদিও আমরা খুব সেফ আছি, কারণ আমরা রেস্ট্রিক্টেড এরিয়ায় থাকার কারণে সব দিক থেকেই সেফলি আছি। যাই হোক, সবার জন্য দোয়া করি, আল্লাহ তাড়াতাড়ি তাদেরকে হেফাজত করুক এবং সবাই সবার পাশে এগিয়ে যাক। তো আমি সুন্দর করে প্লেটে ভাত বেড়ে নিলাম, তারপর একে একে সব ধরনের সবজি তরকারি নিচ্ছি। আর এই যে বৃষ্টি দেখতেছি। তো আমি আজকে রান্না করেছিলাম, দুপুরের মেনুতে ছিল হচ্ছে শোলা কচু দিয়ে শুটকি, বেগুন, আলুর একটা তরকারি। তারপর কলমি শাক রান্না করেছিলাম, আর কাতলা মাছ টমেটো দিয়ে রান্না করেছিলাম কাঁচামরিচ দিয়ে। আর তার সঙ্গে একটা কিন্তু স্পেশাল খাবার ছিল, সেটা হচ্ছে শুকনো মরিচ। কারণ শাকের মধ্যে শুকনো মরিচ না খেলে কিন্তু টেস্টিই লাগে না। আর যে কোনো শাক যখন আমি রান্না করি, অবশ্যই আমার জন্য 2-3টা শুকনো মরিচ আমি দিয়েই থাকি, যাতে আমি একটু শাকের সঙ্গে খেতে পারি ভাতে কামড় দিয়ে। আর আমার তো মরিচ একটু ভালোই লাগে। দেখেন, আমি এই যে টমেটো আর আমার মাছের তরকারিতে যে মরিচ ছিল, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, টমেটো, এই গ্রেভিগুলো আমি সুন্দর করে মেখে তারপর মাছ নিয়ে খাচ্ছি। আমি কিন্তু খুব ঝাল লবণ লাভার। মানে তরকারিতে যদি লবণ ঝাল পারফেক্ট না হয়, তাহলে আমার মতো মানুষ খাবে না। কারণ আমি এই দিক থেকে একটু বেশি হচ্ছে অনেক বেশি লবণ ঝাল কম হলে খেতে পারি না তরকারিতে, আবার অতিরিক্ত বেশিও খেতে পারি না। যাই হোক, আমি কিন্তু লইট্টা শুটকি দিয়ে রান্না করেছি। আমার এই কচুটা, শোলা কচু, এই কচুটা আমার শাশুড়ি পাঠিয়েছিল বাসা থেকে। তো আমি হচ্ছে সুন্দর করে বেগুন একটা, আলু একটা আর শোলা কচু দিয়ে লইট্টা শুটকিটা রান্না করেছি। অনেক বেশি মজা হয়েছিল খেতে। আর এই যে কাতলা মাছ রান্না করেছিলাম ধনিয়া পাতা টমেটো দিয়ে। আর এই যে মাছের উপরে যে একটা কালো অংশ আছে, এটা কে কে খান বলেন তো? আমি একসময় ছোটোবেলায় এটা খুব পছন্দ করতাম, আমার মনে আছে। মানে মাছের ওটা ছাড়া ভাতেই খেতাম না। আর দিয়েছি কয়েকটা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আমার আগে খুব একটা ভালো লাগতো না, তবে আপনাদের ভাইয়া একটু একটু পছন্দ করে, তো ইদানিং আমারও পছন্দ হয়ে গেছে। তো আমার কিন্তু শুকনো মরিচ খাওয়া শেষের দিকে। এখন কি খাবো বলেন দেখি? মরিচ তো শেষ। কারা কারা আমার মতো শাকের মধ্যে শুকনো মরিচ নিয়ে খান অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যারা যারা দেখেছেন শেষ পর্যন্ত, তারা কিন্তু অবশ্যই একটা লাইক, ফলো দেবেন এবং একটা কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইমলাইনে বা আপনাদের আইডিতে শেয়ার করে পাশে থাকবেন। আমার এই রান্না বা খাওয়া দাওয়ার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমি খেতে খেতেই কিন্তু সুন্দর দৃশ্য দেখতেছিলাম। তো আমার লাস্ট খাওয়ার দিকে এরকম শুকনো মরিচ একটা মুখে দিলেই কিন্তু সুন্দর বোম ব্লাস্ট হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই।